ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো আজকে চলো আবার একটা ঘরোয়া চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো চলো রেসিপিটাকে আগে একেবারে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলো, আমি যখন ভাবলাম যে আমি যখন বানাবোই আজকে, তো আমি ভাবলাম যে আমার পরিবারের সাথে শেয়ার করি। আমার যা কিছু বানাই আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালোও লাগে। আর তোমরা আমাকে এত সাপোর্ট করছো, বলো এত দূর তোমরা এগিয়ে নিয়ে চলে গেছো। আর এগুলো আমি শেয়ার করবো না, মানে একদম মাথার মধ্যে আমি আনতেই পারি না। আমার যা কিছু মনের মধ্যে আছে সব, এখন তোমরা এত বড় একটা ফ্যামিলি হয়ে গেছো, তো আমার মনে হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ব্যাক ক্যামেরার আগে দেখিয়ে নিই। আজ বানাবো চিংড়ি মাছ আর ডিম দিয়ে একটা বিরিয়ানি বানাবো। তো চলো, ওই জন্য চিংড়ি মাছটা একটু বেশি নিয়েছি। এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ, যেহেতু একটু চিংড়ি দিয়ে বানাবো তাই জন্য চিংড়ি মাছটা একটু বেশি করে নিয়েছি। আর এখানে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি ডিম আর দেখো ডুমো ডুমো করে আলু। তো আমরা 6 জনে 6টা ডিম নিয়েছি মাথা পিছু, আর 6টা আলু নিয়েছি। তোমরা যদি কেউ বেশি খেতে চাও তাহলে তোমরা একটু বেশিও নিতে পারো। তো আমি মাথা পিছু 6 জনে 6টাই নিয়েছি। আর এখানে নিয়েছি 2 গ্লাস চাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে, এ দেখো চোলাতে এখনও জল আছে, দেখতে পাচ্ছ, এই দেখো জল পড়ছে দেখো। তো ভালো করে আমি জল ঝাড়িয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য একটু রসুন কুচি, 5 থেকে 6 কোয়া, একটু বড় রসুনটা ছিল, 6 কোয়া রসুন কুচি। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে নিয়েছি টমেটো, একটা ছোট্ট সাইজের টমেটো। এখানে একটু আদা গ্রেড করে নিয়েছি। আর চলো আর ওদিকে দেখাই। আর এখানে নিয়েছি সামান্য একটু নিয়েছি এটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। একটা বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি। আর এখানে নিয়েছি একটু লঙ্কা, ঝাল লঙ্কা। এখানে নিয়েছি ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়েছি। এখানে স্বাদ মতো একটু নুন নিয়েছি। আর এখানে গোটা গরম মশলা। আর এখানে নিয়েছি একটু সামান্য দুধে গুলে কেশর গুলে নিয়েছি দুধের মধ্যে দিয়ে। এটা যদি অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে তো তোমরা একটু ফুড কালারও দিয়ে দিতে পারো, আর নাহলে দেবার কোনো দরকারই নেই। আমার হাতের কাছে ছিল তাই আমি এটা ব্যবহার করছি। একটু কেশর দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, মানে আধ ঘন্টা হয়ে গেছে। এখানে নিয়েছি একটু মিঠা আতো। এখানে ছোট্ট একটা মাটন ঘি নিয়ে নিয়েছি ছোট্ট। এখানে নিয়েছি একটা রোজ ওয়াটারের বোতল। এখানে নিয়েছি কেওড়া ওয়াটার। এগুলো সব 2 ঢাকা করে দেবো। তো উপকরণগুলো তোমাদেরকে বারবার দেখিয়ে দিলাম। আর রান্নাটা করব চলো সাদা তেল অলরেডি বসিয়ে আমি দিয়েছি। তো এই তেলের মধ্যে চলো প্রথমেই আলুগুলো ভেজে তুলে নেব। তো তেল আমার অলরেডি চলে এসছে। তো আলুটা খুব দেখো ভালো করে কালার ধরে একটু আলুটা, আর ডিমটা খুব হালকা একবার দিয়ে উঠিয়ে নেব। তো চলো আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। আমি 6 টুকরোর আলু দিয়েছি। বিরিয়ানির আলু খেতে ভালোই লাগে, তো আমার ছেলেরা খায় না, কিন্তু সেই আলু আমরাই খেয়ে নেবো। তো চলো আলুটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভাজবো। তো আলুটা দেখো খুব সুন্দর একদম ডুবো তেলে আমি ভেজে নিলাম। দেখো একদম কালার ধরে লাল কালার করে একদম ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আলুটা এবার তুলে নেব, তারপর এরপরে ডিমটা ভেজে নেব। হলো আলুটা। আর এটা কিন্তু তোমাদেরকে আগে বলা হয়নি, এটা কিন্তু আমি প্রেসার কুকারে এটা দম বিরিয়ানি বানাবো। ডিম, চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা দম বিরিয়ানি টাইপের বানাবো। তো চলো তাহলে ভালো করে আলুটা এখন তোমরা উল্টে পাল্টে খুব ভালো করে এরকম কালার ধরে ভেজে নেবে। তো চলো আলুটা তুলে নিচ্ছি এবার। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা খুব একটা লাল করে ভাজবে না, ডিমটা জাস্ট একদম উল্টে পাল্টে তুলে নেবে। আর কিন্তু ডিমটা ভাজবে না, এরপর ডিমটা জাস্ট তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার চিংড়ি মাছটা ভেজে নেবে। তো চলো ডিমটা তুলে নিই। তো দেখো ডিম আর আলু ভেজে তুলে নিয়েছি। এই তেলটার মধ্যে আবার দিচ্ছি চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভাজবো। খুব ভালো করে যেহেতু চিংড়ি দিয়ে বানাচ্ছি তাই চিংড়ি মাছটা একটু বেশি নিয়েছি। তো চলো চিংড়িটা একটু ভালো করে কালার ধরে ভেজে নেব। তো দেখো চিংড়ি মাছটা একদম কালার ধরে ভেজে নিয়েছি। এরপর চিংড়ি মাছটা তুলে নেব। একটু তেলটা ঝেড়ে নেবো, কারণ আর আমি তেল দেবো না, তেলটা সব এখানে জমে যাক।
নিজেরা তুলে নেবে। এরকম তোমরাও এইভাবে তুলে নেবে, কেননা চিংড়ি তেলটা সব উঠে যাবে। তো একটু ধার করে তেলটা ঝরিয়ে তুলে নেবে। আবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে আঁচটা ভাজবে। তোমরা দেখো তেলটা একটু, গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিচ্ছি, তেলটা একটু ঝরে যাচ্ছে। তো খুব ভালো করে দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। আর দেখো ডিম আর আলুগুলো তো তোমাদেরকে দেখালাম আগে। ওই তেলের মধ্যে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন তোমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবে। এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজটা, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। চলো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আর হলুদ ব্যবহার করব না, তোমরা চাইলে করতে পারো, কারণ আমি কেশরটা দেবো। আর এখানে ডিম আর এগুলোর মধ্যে শব্দ একটু করে নুন হলুদ মাখানো ছিল, ওই জন্য আর আমি হলুদটা ব্যবহার করছি। পেঁয়াজটা খুব ভালো করে একটু ভাজবো। পাল্টে চলো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় পেঁয়াজটা ভাজতে ভাজতে না একটা মানে যে গরম মশলার একটা গন্ধ, তারপরে চিংড়ি মাছের তেলটা যে একটা গন্ধ খুব সুন্দর লাগে, তার সাথে পেঁয়াজের গন্ধটা। তো দেখো পেঁয়াজটা খুব কালার ধরে খুব সুন্দর ভেজে নিয়েছি। তোমরা এরকম কড়া করে লালচে করে ভাজার একদমই দরকার নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটু আদা গ্রেট করে নিচ্ছি আর কয়েকটা রসুন। এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা কাঁচা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তো চলো ঢাকাটা খুলে দেখাই। দেখো আমার আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি নুনটা তোমরা অবশ্যই একবার চেক করে নেবে। আর এখানে ঝালটাও দিয়ে দিলাম, একটু ঝাল মরিচের গুঁড়োটা, ঝাল লাল লঙ্কা। আর একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। চলো ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখায়। দেখো কি সুন্দর নুন দেওয়ার পর আমার তেলটা রিলিজ করতে শুরু করেছে। মশলাটা খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। কলাতে সামান্য একটু জল রয়ে গেছে, তো সেটা কোনো ব্যাপার নয়। ওই জন্য আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কষে নেব। এই চালটা ভালো করে ধুয়ে পুছে দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নেব। চলো আবার ঢাকাটা খুলছি। দেখো খুব ভালো করে একদম কম আছে জলটা একদম শুকিয়ে নিয়েছি। আর চালটাও খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। তো দেখো একদম চালের মধ্যে কিন্তু জল নেই। তোমরা চালটা এইভাবে একটু কষে নিও। এরপর দিয়ে দিচ্ছি এটাতে চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে একটু জমিয়ে কষে নেব, যাতে ফ্লেভারটা ঢুকে যায়। তো চলো আবার ঢাকাটা খুলে দেখায়। দেখো চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। এরপর এই মিশ্রণটা দিয়ে দেবো প্রেসার কুকারে। চলো প্রেসার কুকারে দিয়ে সব মশলাগুলো এর মধ্যে যে যে জিনিসগুলো আছে, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, মিঠা তো সব আছে, সব এগুলো দিয়ে দেবো। তো চলো এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো এরপর কড়াই থেকে চালটা প্রেসার কুকারে, একটা বড় 5 লিটারের প্রেসার কুকার এটা আমি নিয়ে নিয়েছি। এরপর দেখো এটাতে আমি কি কি দেবো। প্রথমেই দিচ্ছি 2 চামচ গোলাপ জল, মানে 2 ঢাকনা আর কি, যে ঢাকনাটা দেওয়া আছে, এই যে ঢাকনাটা দেখছো, এই যে তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরায়, এই যে ঢাকনাটা দেখছো, এই ঢাকনা 2 ঢাকা করে সবটাই আমি দিচ্ছি। তারপর দেখো এখানে দিচ্ছি এইটা দিচ্ছি কেওড়া ওয়াটার, 2 ঢাকা দিলাম কেওড়া ওয়াটার। তারপর দিচ্ছি এ দেখো ঘি, তারপরে দিয়ে দিচ্ছি মিঠা আতর,
3 ড্রপ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এ দেখো পুদিনা পাতাটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য ব্যালেন্সের জন্য চিনিটা, নুনটা তো আগেই দিয়ে দিয়েছি যাতে সবার সাথে ঢুকে যায় বলে। আর তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, সানরাইজ একটা বিরিয়ানির মশলা, সবটা দিনই একটুখানি রেখে দিলাম। এরপর যেটা দেবো এটা তোমাদেরকে বলেছি অপশনাল, এটার বদলে তোমরা কেউ ফুড কালারও একটু দিয়ে দিতে পারো, আর না দিলে তখন না দেবে। আমার কাছে যেহেতু একটু ছিল কেশরটা, তাই দুধ আর কেশরটা দিয়ে দিচ্ছি। এরপর এবারে ভাজা ডিমগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। পর আলুগুলো দিয়ে দিচ্ছি। চলো একটু খুন্তি দিয়ে চালটা নাড়া করে দিলে ভালো হতো, তো আর আমার দরকার নেই, জলটা দিলে নিজে নিজে হয়ে যাবে। চলো এবার দেবো জলটা। তো খুন্তিটা দিয়ে দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আলুগুলো ডিমগুলো তলাতে করে দিলাম একদম পুরো, আর মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চলো এরপর তোমাদেরকে আরেকটা বলি, আমি এই যে তোমরা গ্লাসটা দেখছো, এই গ্লাসটার আমি 2 গ্লাস চাল নিয়েছি, আর এখানে 4 গ্লাস জল, আমি 2 গ্লাস চালের জন্য 4 গ্লাস গরম জল এখানে বসিয়ে দিয়েছি। গরম জল দিলে জিনিসের ফ্লেভারটা খেতেও ভালো লাগে, আর গরম জল দেবে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আর চলো গ্যাসের ফ্লেম এবার অফ করে দিচ্ছি। আমি কিন্তু 2 গ্লাস চালের জন্য 4 গ্লাস জল নিয়েছি, তোমাদেরকে বারবার বলছি, কেননা প্রেশার কুকার বলে করছি বলে তোমাদেরকে জলের আন্দাজটা বলে দিলাম। তো এটা একটা দম বিরিয়ানি বানাচ্ছি। এই দেখো জলটাও দিয়ে দিচ্ছি, আর এই সময়তে একটু ভালো করে নাড়াঘাটা করে একটু তোমরা নুন মিষ্টিটা চেক করে নেবে। আমি এই সময় চেক করে নিচ্ছি, তোমরা চেক করে নেবে। এরপর জাস্ট একটা নুন মিষ্টিটা চেক করে জাস্ট একটাই কিন্তু সিটি দেবো। আমার কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, ঠিকই আছে। বিরিয়ানিতে ঝাল একটা খুব ভালো লাগে না, আমি যেটুকু ঝাল দিয়েছি ওতে আমার হয়ে গেছে। তোমরা যদি একটু ঝাল ঝাল পছন্দ করো তার একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তো চলো এবার গ্যাসের এই ঢাকনাটা অফ করে দিচ্ছি, প্রেসার কুকারের ঢাকনা অফ করে জাস্ট একটা সিটি দেবো। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেখো বসিয়ে দিলাম, আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, তো বেশি আঁচটা একদম ফুল দিইনি। তো দেখো এরপর জাস্ট একটা দেবো সিটি। তো চলো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি, আর সিটিটা নিজে থেকে যখন খুলবে তারপর তোমাদেরকে এটা শেয়ার করে দেখাবো। তো সিটিটা আমার পড়ে যাক, সিটিটা অলরেডি পড়ে গেল, দেখবে একটা সিটি পড়ে গেল, আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিই। এরপর নিজে নিজে সিটিটা যখন অফ হয়ে যাবে তখন আমি এটা খুলে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো 5 থেকে 7 মিনিট পর চলো ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখায় বিরিয়ানিটা কেমন হয়েছে। একদম দেখো ধোয়া উঠছে, আর তোমরা জলের আন্দাজটা তোমাদেরকে বারবার কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো চিংড়িগুলো কি সুন্দর ভেসে উঠেছে, আর ডিমগুলো দেখো কি সুন্দর তলায় করে দিয়েছিলাম, ওপরে ভেসে চলে এসছে। আর জলের ব্যাপারটা বলে নিই, 2 গ্লাস চালের জন্য কিন্তু 4 গ্লাস জল, মানে 1 গ্লাস চালে 2 গ্লাস জল, 2 গ্লাস চালে 4 গ্লাস জল, ডবল জল। কিন্তু যদি 1 গ্লাস কেউ চাল দাও তাহলে 2 গ্লাস দেবে, তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হবে, নাহলে কিন্তু পারফেক্ট একদমই হবে না। কিন্তু দেখো এরপর তোমাদেরকে কতটা ঝরঝরে হয়েছে তোমরা নিজের চোখে দেখে নাও। এটা কিন্তু জলের আন্দাজটা মাস্ট। চলো আস্তে আস্তে আমি দেখো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর, দেখো যতই তুলছি ততই কিন্তু একটা থালাতে তোমাদেরকে সার্ভ করে দেখায়, তাছাড়া বুঝতে পারবে না তোমরা। দেখো কতটা, এখন তো খুলছি, এরপর কিন্তু আরও ঝরঝর হয়ে যাবে। দেখো একদম তলার থেকে আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। দেখো দেখো ডিমটা কিন্তু কেটে গেল, যেহেতু আমি এই খুন্তিটা ব্যবহার করছি ডিমটা কেটে গেল। তো দেখছো কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। তো বন্ধুরা বারবার তোমাদেরকে বলছি এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। কতটা পারফেক্ট হয়েছে তোমাদেরকে দেখালাম।
তো বন্ধুরা, আমার বিরিয়ানি তোমাদের কেমন লাগলো? চিংড়ি মাছের বিরিয়ানি, চিংড়ি মাছ আর আলু আর ডিম দিয়ে বানালাম। তো বিরিয়ানিটা কেমন হয়েছে, দমের বিরিয়ানিটা, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে বলার নেই, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।